বন্ধুরা এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা নিয়ে চললাম তোমাদের কাছে নতুনভাবে নতুন রূপে আরও একটি চ্যানেল। এই চ্যানেলেই কিন্তু আজ থেকে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে আজকে কিন্তু আমার প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা মার্জনা করবেন। তা বন্ধুরা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনারা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। ভিডিওটা খুবই ছোট হতে চলেছে, তাই কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। প্রথমত আসি বন্ধুরা অস্কার ব্রুজোকে নিয়ে, যে অস্কার ব্রুজোকে কি রাখতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল? তাদের কি রাখার কোনো মানসিকতা আছে এখনও পর্যন্ত? কতটুকু কি জানা যাচ্ছে? দেখো এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, এই 49 বছর বয়সী স্প্যানিশ কোচ তিনি কিন্তু কিছু শর্ত দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলকে। সেই শর্তগুলো যদি মানে অবশ্যই কিন্তু তিনি থাকতে রাজি আছে ইস্টবেঙ্গলে। এবং যেহেতু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, তার তত্ত্বাবধানেই চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে তিনি কিন্তু থাকতে চাইবে অবশ্যই ইস্টবেঙ্গলে, এটা কিন্তু একদম বাস্তব কথা। আর এছাড়াও ইস্টবেঙ্গল চাইবে তাকে রাখতে যদি তিনি ইস্টবেঙ্গলের শর্ত মানেন এবং ইস্টবেঙ্গল ও যদি তার শর্ত মানে কোচের শর্ত মানে। এবার বিষয়টা হচ্ছে কোচ কিছু কিছু জিনিস শর্ত দিয়েছে, সেটাকে 3-4 দিন ধরে তারা আলোচনা করছে কোচের সঙ্গে। কারণ তোমরা সবাই জানো বৃহস্পতিবার একটি বোর্ড মিটিং হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের, আবারও নেক্সট বোর্ড মিটিং রয়েছে কিন্তু সানডে মানে সোমবার, সরি মানডে রয়েছে, সানডে বলে দিলাম, সরি মানডে রয়েছে। তা সেখানটা দেখার বিষয় থাকবে যে কী নিয়ে কী বেসিসে আলোচনা হচ্ছে। কারণ আগে যে বৃহস্পতিবার বোর্ড মিটিং ছিল সেখানটা কিন্তু কোনো রকম কোনো হিন্টস কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। শুধু এটুকুনি বলেছি ইমামি কর্তা যে আগের বারের থেকেও এবারের টিম কিন্তু ভালো হতে চলেছে। যেহেতু আমরা এএফসিতে যাচ্ছি, সেক্ষেত্রে এএফসিতে ভালো কম্পিটিশান কিন্তু আছে। সেক্ষেত্রে মনে করি ভালো কিন্তু দরকার, আর ভালো কোচ দরকার, ভালো প্লেয়ার দরকার। সেখানে যদি এই কোচকে ছাঁটাই করে দেওয়া হয়, সেখানে এএফসিতে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়বে, এটুকুনি কিন্তু আমরা গত সিজনগুলোও কিন্তু আমরা দেখেছিলাম। তা সেই জায়গা থেকে দেখা যাক যে কি হয় না হয়। তাই 49 বছর বয়সী কোচ তিনি ইস্টবেঙ্গলে এসে কিন্তু 25-26 মরশুমে যেটুকুনি পারফরমেন্স দিয়েছেন, টোটাল 23টা ম্যাচ খেলিয়েছেন, তার মধ্যে 13টা জিতিয়েছেন, 7টা ড্র করিয়েছেন এবং 3টে ম্যাচ মাত্র তারা হেরেছে। তাহলে বোঝা যাচ্ছে যে দেখো একটা জিনিস, যে জয়ের কিন্তু বা হারার যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই কম বলা যায়। তা সেক্ষেত্রে এই কোচকে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। আর কোচের যে ডিমান্ড, সবথেকে বড় ডিমান্ড যেটা আছে কোচের, যে তিনি কিন্তু চাইছেন স্প্যানিশ কোনো টপ ডিভিশন লিগ থেকে কিন্তু 2-3টে প্লেয়ার আনতে, যারা কিন্তু এএফসিতে দাগ কাটতে পারে। যে এএফসির তোমার আমরা খেলতে যাচ্ছি এশিয়ানে, সেখানটায় কিন্তু একটা দাগ কাটতে পারে, এরকমই কিন্তু তিনি প্লেয়ার চাইছে। এবার দেখার বিষয় থাকবে যে তার শর্তগুলো ইস্টবেঙ্গল মানে কিনা, সেটা কিন্তু নেক্সট বোর্ড মিটিং যেটা সোমবার রয়েছে সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। এবার বিষয়টা দেখো, আমি এটুকুনি মনে করি যে অস্কারকে রাখার জন্য কিন্তু সমর্থকদেরও প্রোটেস্ট করার দরকার। সমর্থকরাও কিন্তু কিছু কিছু চিঠি দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে। তা সেই জায়গা থেকে দেখার বিষয় থাকবে যে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কী ডিসিশন নিচ্ছে সোমবারের দিকে তাকিয়ে। অবশ্যই প্রত্যেকটা সমর্থক রয়েছে, সেরকমভাবে আমরাও রয়েছি। পরবর্তীতে যদি জানতে পারি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে বা শেষ আপডেটে, সেটি হলো আরও একটি সেন্টার মিডিয়ার প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে। দেখো অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু অনেক রকম বাজার গরম করা হচ্ছে। এই 28 বছর বয়সে সেন্টার মিডিয়ার প্লেয়ার, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। অস্কার নাকি তাকে খুব পছন্দ করছে। ঠিক আছে, প্লেয়ার ওয়াইজ পছন্দ করতেই পারে, কারণ একটা ভালো মিডফিল্ডারের প্লেয়ার, সেখান থেকে তো পছন্দ প্রত্যেকটা কোচেরই থাকবে যে একটা ক্রিয়েটিভিটি মিডফিল্ডার, সেই ক্রিয়েটিভিটি মিডফিল্ডার কিন্তু এই থাপা। এবার বিষয়টা হচ্ছে দেখো, মোহনবাগানের সঙ্গে কিন্তু তার 2028 সাল পর্যন্ত চুক্তি আছে, মানে এটা 2026, এর পরেও কিন্তু এখনও 2টো মরশুম চুক্তি রয়েছে অনিরুদ্ধ থাপার সঙ্গে মোহনবাগানের। তাই সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল আনতেই চায় এই থাপাকে, তাহলে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিতে হবে। কারণ যেহেতু মোহনবাগান থেকে কোনো প্লেয়ার মানে ট্রান্সফার ফি দিয়ে আনা মানে সেটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় বলাই যেতে পারে। আর যে যদি সেটা হয় আরও ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে মোহনবাগান ছাড়বে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। কারণ আমরা এরকম অনেক উদাহরণ আছে যে দেখেছিলাম যে তারা ইস্টবেঙ্গলে ছাড়ছে না, কিন্তু অন্য কোনো ক্লাব যখন তার উপরে ইন্টারেস্ট পোস্ট করছে তার কাছে কিন্তু সেল করে দিচ্ছে। তাই সেই জায়গা থেকে কোনোভাবে অনিরুদ্ধ থাপাকে ছাড়বে কিনা এটা কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমার তো পার্সোনালি আমার নিজের মনে হচ্ছে যে অনিরুদ্ধ থাপাকে পাওয়া একটা বলা যায় খুবই বড় চ্যালেঞ্জিং বিষয় কিন্তু হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। যদি নেয় সেটা একটা মিরাক্কেল ছাড়া আদার্স কিছু হবে না, যদি তুলতে পারে এই অনিরুদ্ধ থাপাকে নিয়ে। এছাড়া আদারওয়াইজ আরও কিছু প্লেয়ার কিন্তু আছে যেগুলো ইস্টবেঙ্গলের রাডারে বা ইস্টবেঙ্গলের শর্টলিস্টেড করে রেখেছে ইস্টবেঙ্গল। জানি না যে কবে থেকে তারা
কথাবার্তা শুরু করবে, কবে থেকে তারা পরবর্তী মরশুমের জন্য টিম গঠন শুরু করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। কিন্তু তারা কিছু কিছু নাম শর্টলিস্টেড করছে, এটুকুনি কিন্তু এখনও পর্যন্ত জানা গেছে। সেরকম কিছু নাম আছে, আমি পরবর্তীতে তোমাদেরকে জানাবো। আরও আমি এটুকুনি বলবো যে যারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন করোনি হোয়াটসঅ্যাপে জয়েন করো। আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ থাকবো, সেখানটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে সবাইকে প্রতিটা আপডেট কিন্তু দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এইটুকু, যাতে ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।